নাম তার কৃষ্ণদাস পাল। বিস্ক ফার্ম বিস্কুটের জনক। ডিস্ট্রিবিউশনের ব্যবসা সামলাতে সামলাতে সবাইকে বলতেন, একদিন আমি এমন একটা কাজ করব যা ভারতের মধ্যে তথা বিশ্বের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। সবাই তখন হাসতেন তার কথায়, কিন্তু এই ছেলেটিরই অদম্য ইচ্ছাশক্তি তাকে ভারতের মধ্যে এবং সারা বিশ্বে স্মরণীয় ব্যক্তি করে তুলেছে। তার হাত ধরেই এসছে বিস্ক ফার্ম বিস্কুট। এই বিস্কুটটি সম্পর্কে আমরা সবাই কিন্তু খুব ভালোভাবে অবগত। শুধু বিস্কুটই নয়, কেক, পেস্ট্রি, স্যান্ডউইচ, প্যাটিস সবই কিন্তু বিস্ক ফার্মের পাওয়া যায়। দুর্দান্ত স্বাদের সব কুকিজও এই বিস্ক ফার্মের মধ্যেই আমরা পাই। কৃষ্ণদাস পাল খুব মেধাবী ছাত্র ছিলেন, ফলে তার বাবা পূর্ণচন্দ্র পাল তার ওপর দায়িত্ব দেন বাকি ভাই বোনদের পড়ানোর জন্য। পূর্ণচন্দ্র পাল বিয়ের আংটি বিক্রি করে বর্ধমান থেকে কলকাতায় চলে আসেন 8 সন্তানকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে ভাগ্যের অন্বেষণে। বোঝাই যায় চূড়ান্ত দরিদ্র অবস্থা। শ্যামপুকুরে একটি 1 কামরার ফ্ল্যাট তিনি ভাড়া নেন। সেখানেই চলে পড়াশোনা, সেখানেই চলে সমস্ত কিছু। ছোট একটি চাকরি নেন পূর্ণচন্দ্র পাল, কিন্তু 8 জনের সংসার, অভাব তো মেটে না। এরপরে চাকরি ছেড়ে সাহস করেই বড়বাজারে একটি ছোট্ট ঘরের মধ্যে শুরু করেন পূর্ণচন্দ্র ডিস্ট্রিবিউশন এর কাজ। পূর্ণচন্দ্র ধীরে ধীরে তার ব্যবসাকে বেশ দাঁড় করিয়ে ফেলছিলেন। শক্তপোক্ত জায়গায় চলে যাচ্ছিল তার ব্যবসা। এদিকে কৃষ্ণদাস পাল তিনি পড়াশোনা নিয়ে ব্যস্ত। শ্যামবাজারের একটি স্কুলে পড়ার পর সিটি কলেজে তিনি ইংরেজিতে অনার্স নিয়ে ভর্তি হন। তারপরে যথারীতি বিএ, এমএ ডিগ্রি অর্জন করার পর আইন নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পূর্ণচন্দ্র পালের ব্যবসা কিন্তু তখন বেশ রমরমিয়ে জমে উঠেছে। শ্যামপুকুরে একটি 1.5 কামরার জায়গা থেকে বেরিয়ে তিনি 1.5 কাঠা একটি জমি কেনেন এবং সেখানে একটি বাড়ি তৈরি করেন। কিন্তু বাবার ওপর চাপ দেবেন না বলে কৃষ্ণদাস পাল হাওড়ার একটি স্কুলে শিক্ষকতার কাজ নেন। পরে কলকাতা হাইকোর্টেও কিছুদিন তিনি ওকালতি করেন। পূর্ণচন্দ্র পাল কৃষ্ণদাস পালকে এবার পুরোপুরি তার ব্যবসাতে টেনে নিলেন। এত বড় ব্যবসা, সেটা দেখার জন্য তো লোক চাই। 1973 সালে পূর্ণচন্দ্র পাল তার সমস্ত ব্যবসা তার সব ছেলেদের মধ্যে ভাগ করে দেন। কৃষ্ণদাস পাল পেলেন ডিস্ট্রিবিউশন সেকশনটি। নেসলে, ল্যাকমি এদের সাথে তো তাদের ব্যবসা ছিলই, এর সঙ্গে যুক্ত হয়ে গেল ডাবর, হরলিক্সের মতো কোম্পানি, এবং ব্যবসা ক্রমান্বয়ে ফুলে ফেঁপে উঠতে থাকলো। বিস্ক ফার্মের বিস্কুটই হচ্ছে এই কোম্পানির প্রধান প্রোডাক্ট। ক্যালকাটা কেমিক্যালসের মালিক যখন মারা যায়, ক্যালকাটা কেমিক্যালসের মালিকের স্ত্রীর সাথে কথা বলে তাদের সমস্ত শেয়ার কৃষ্ণদাস পাল কিনে নেন। কিন্তু এই সময় আসে একটি মহাযুদ্ধ। ওয়ালেস তারাও কিন্তু এই শেয়ারটি কেনার জন্য অতি উৎসাহী হন, যার ফলে একটি প্রবল যুদ্ধের শুরু হয় এবং সেই যুদ্ধটি আদালত অবধি গড়ায় এবং অবশেষে কৃষ্ণদাস পালকেই পিছু হটতে হয় এবং তিনি সমস্ত শেয়ার বিক্রি করতে বাধ্য হন। শেয়ারগুলো বিক্রি করে প্রায় 7 কোটি টাকা তিনি পান। এই 7 কোটি টাকা দিয়ে সাজ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড তৈরি হয়। তার 3 সন্তান শর্মিষ্ঠা, অর্পণ এবং জয়িতার নামের প্রথম অক্ষর দিয়ে এই কোম্পানির নামকরণ করা হয়।
1920 সালে কৃষ্ণদাস পাল মারা যান। এখন তার কোম্পানি সামলাচ্ছেন তার ছেলে অর্ণব পাল। এই সাজ ফুড প্রোডাক্টস অ্যান্ড কোম্পানি এরা শুধু তাদের ব্যবসাই বাড়ায়নি, সাধারণ মানুষের জন্য সবসময় নিরলসভাবে তারা তাদের দান দিয়ে গেছেন। এত জায়গায় তাদের বিভিন্ন আউটলেট, বিভিন্ন কোম্পানি থাকা সত্ত্বেও আদি গ্রাম বর্ধমানকে কিন্তু তারা কখনোই ভোলেননি। জাস্ট বেক নামে এই বিস্ক ফার্ম কোম্পানির আউটলেট আমাদের সারা ভারতবর্ষে 40টিরও বেশি আছে। এটিকে 100টি করার লক্ষ্যমাত্রা কোম্পানি নিয়েছে। এই জাস্ট বেকটে চা কফির সাথে কুকিজ, স্যান্ডউইচ, পেস্ট্রি, প্যাটিস, বিস্কুট সবই আমরা গ্রহণ করতে পারি। নাগপুর এবং বেঙ্গালুরুতেও তাদের কোম্পানি বিস্তৃত হয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের কোম্পানির জন্য নতুন করে জমি নেওয়া হচ্ছে এবং নির্মাণের কাজ শুরু হয়েছে। গ্রামের দিকে তাকিয়ে কোভিডের সময় প্রচুর কাজ করেছে কৃষ্ণদাস পাল এবং অর্ণব পাল। তারা সমস্ত গ্রামের রাস্তা ঠিক করে দেওয়া, কংক্রিট করে দেওয়া, দাতব্য চিকিৎসালয় তৈরি করা, প্রাথমিক বিদ্যালয় তৈরি করা, 112টি বাতি লাগিয়ে দেওয়া এবং সমস্ত ইলেকট্রিক বিল দিয়ে দেওয়া, 100টিরও বেশি ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির পুনরায় সংস্করণ করা, মন্দির নির্মাণ করা, প্রাচীন মন্দিরগুলো সংস্কার করা, শ্মশানঘাট তৈরি করা, এরকম আরও প্রচুর কাজ তারা করে গেছেন নিরলসভাবে। কৃষ্ণদাস পালের পরেও তার সুযোগ্য পুত্র অর্ণব পালও এই কাজগুলি অব্যাহত রেখেছেন। ফলে আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে এক মহান আত্মা হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। শুধু বড় ব্যবসায়ী নন, মনের দিক থেকেও বিশাল উদার মানুষ ছিলেন এই কৃষ্ণদাস পাল। এবং তার সুযোগ্য পুত্র অর্ণব পাল তার এই ব্যবসাটিকে আরও অনেক অনেক উচ্চতায় নিয়ে যাক, পৃথিবীর বিশাল উচ্চতায় পৌঁছাক এই বিস্ক ফার্ম বিস্কুট বা সাজ ফুড প্রোডাকশন কোম্পানি। এটাই আমাদের কাম্য।